আসসালামু আলাইকুম। পুলিশের এই অত্যাচার বাংলাদেশ থেকে যাবে না। দেখেন মানিটা কি, ক্যামেরার নামে এই দুর্নীতি আর কবে বন্ধ হবে? শুধু ক্যামেরা, রাস্তা ক্লিয়ার না করে পুলিশ এলা আসতে ক্যামেরা নিয়ে। বাংলাদেশ থেকে এত দুর্নীতিবাজকে তাড়ানো হলো, স্বৈরাচারীকে তাড়ানো হলো, কিন্তু পুলিশ নামের দুর্নীতিবাজদেরকে এখনো কিছুই করতে পারলো না। রাস্তার পাশে দেখেন গাড়ি কিভাবে পার্কিং করা, একদম হাইওয়ে রোডে, এগুলো দেখতে পারতেছে না, কিন্তু রাস্তার পাশে অযথা গাড়িদেরকে ধরে ধরে ক্যামেরার ভয় দেখিয়ে টাকায় নিয়ে ছেড়ে দেওয়া। কয়টা গাড়িকে মামলা দেওয়া হয়েছে। পুরো পুলিশ জাতিকে তো দোষ দিতে পারি না, কারণ পুলিশ জনগণের বন্ধু। তো বাংলাদেশের মানুষের কাছ থেকে তারা এত ভালোবাসা পাওয়ার পরও যদি মানুষের প্রতি এইভাবে, ড্রাইভারদের প্রতি এভাবে অহিংসকৃতভাবে কাজ করা, তারাই জানে। যাক, ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি আমার ভিডিও দেখে থাকেন, কাইন্ডলি আপনারা একটু ব্যবস্থা নেবেন, কারণ রাস্তার পাশে এইভাবে হাজার হাজার গাড়ি দাঁড়ানো, নো পার্কিং, রাস্তায় ক্লিয়ার করে না, কিন্তু এই ক্যামেরা নিয়ে বসে আছে ওভার স্পিড মাপক ওভার স্পিড মাপক। কিন্তু ওভার স্পিড মাপার আগে আমার রাস্তাটা যেন ক্লিয়ার করা হয়। আগে রাস্তা থেকে গাড়ি সরানো হোক, রাস্তা ক্লিয়ার করানো হোক, তারপর ওভার স্পিডটা দেখুক। আমরাও চাই যে ওভার স্পিডে যেন না চালায়, প্রতিযোগিতা যেন না করে গাড়ি দিয়ে। কিন্তু এভাবে হয়রানিমূলক কিছু, এটা আমরা কাম্য নয়, কারণ আমরাও ড্রাইভার, আমাদেরও অধিকার আছে কিছু বলার। এভাবে ক্যামেরা নিয়ে হয়রানি করা যেন না করে, বড় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ব্যাপারে একটু খতিয়ে দেখবেন। উল্টা গাড়ি চলে, এগুলো দেখতে পারে না। একটা হাইওয়ে রোডের মধ্যে 3 হুইলার গাড়ি চলে, এটা দেখতে পারে না। তো ওকে বেশি কিছু বললে ক্ষমার চোখে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।